হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি এশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে, যেটা কিনা এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। আর এটা কিন্তু সেই মেলা না, যেই মেলা জানুয়ারি মাস থেকে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত চলে। তো এখন তোমরা যারা এই সম্পর্কে জানো না, তারা আমার ভিডিওতে সব কিছু পাবে। যারা যারা এখনো এই মেলাতে যাওনি তারা তারা চলে যেতে পারো, কারণ এই মেলাটা 23 নভেম্বরে শেষ হয়ে যাবে, আর কিন্তু বেশি দিন নেই। আর এই মেলাটা কিন্তু বরাবরের মতো বাণিজ্য মেলা যেখানে অনুষ্ঠিত হতো, মানে চীন মৈত্রী সম্মেলন, সেখানেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আর এটার এন্ট্রি ফি অনলি 20 টাকা। আমি এই মেলাতে গিয়েছিলাম ফ্রাইডেতে। এত বেশি ভিড় ছিল, আমার ওইভাবে আমার ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি, কারণ এত বেশি ভিড় ছিল যেখানে হাঁটাচলা করাটি খুব মুশকিল হয়ে যাচ্ছিল, আর ভিডিও করা তো বিলাসিতা। তাও আমি অল্প কিছু ভিডিও ক্লিপস নিয়েছি। খুব সম্ভবত আমি লাস্ট ডেতে আবারও যেতে পারি। 23 নভেম্বর যেহেতু এটা শেষ, সেক্ষেত্রে আমি আবারও 23 নভেম্বর যেতে পারি, কারণ মেলার শেষের দিকে অনেক বেশি ডিসকাউন্টে সব প্রোডাক্ট ছেড়ে দেয়। আর আমি প্রতিবার শেষের দিকেই যাই, প্রথম প্রথম যে একটা আইডিয়া নিয়ে আসি যে কি কি আছে। আর আমি দেখেছি মেলাতে প্রত্যেকটা জিনিসের দামই একটু বেশি থাকে প্রথম দিকে। প্রথম কি মানে সবসময় দামটা একটু তুলনামূলক বেশিই রাখে। আর এখনকার মেলাতে যেগুলো আমরা আগে দেখতাম, মেলাতে অনেক ইউনিক কিছু পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু তা না। আসলে এই যে মেলাতে যে জিনিসগুলো উঠে, এখন কিন্তু আমরা সচরাচর সব জায়গায় এরকম প্রোডাক্ট পেয়ে থাকি, যার কারণে মেলা থেকেই নিতে হবে এমন হাইপ কাজ করে না এখন। ভিড়ের কারণে আমি খুব কম কয়েকটা স্টলে যেই দেখাশোনা করতে পেরেছি যে এখানে কি কি উঠেছে। আর ভিড় এত বেশি ছিল, আর আমার পায়েও প্রবলেম ছিল, এর জন্য আমি আর রিস্ক নিয়ে ভিতরের দিকে বেশি ঢুকিনি। বাট সত্যি কথা বলতে আমি 2-4টা যেই দোকানে যা যা প্রোডাক্ট দেখেছি, সেগুলো আমার কাছে মিরপুর 10, হোপ প্লাস নিউ মার্কেট, এইসব প্রোডাক্টই লেগেছে। মানে ইউনিক কিছু কালেকশন কিন্তু মেলাতে সচরাচর থাকে, কিন্তু ওরকম ইউনিক কিছু লাগেনি আমার কাছে। মনে হয় এগুলো আমি প্রায় জায়গায় দেখতে পাই। শুক্রবার দেখে হয়তো একটু বেশি ভিড় ছিল, অন্যান্য সময় তেমন ভিড় থাকে না। শুক্রবারে যে আমি ভুল করে ফেলেছি আসলে। এখানে ঢুকে আমি যা দেখতে পেয়েছিলাম যে জুতার কালেকশন, ব্যাগ কালেকশনস, তারপরে হচ্ছে কুকারিজ আইটেম, তাছাড়া জুতি কোয়ালিটির যেই জুতোগুলো যে ড্রেসের সাথে ম্যাচ করে পাকিস্তানি বা বাংলাদেশিরাও এখন পরে, এখন না অনেক আগে থেকেই পড়তো। ট্রাস্ট মি ভাই, আমার একদম মনে হয়েছে যে আমি 10 নম্বর হোপে চলে আসছি। আর যে 1 পিস 2 পিস কোর্ট সেটগুলো ছিল, সেগুলো হোপে ভাই অ্যাভেলেবেল। আমার হোপ দিয়ে প্রায় সময় আসা যাওয়া হয়, মানে হোপে আমার কাছে মনে হয়েছে যে এর থেকে বেশি সুন্দর কালেকশন আছে। মেলাতে আমার যে মনে হইতেছিল যে স্টল থেকে মানুষের ভিড়ই বেশি ছিল। আর সবাই মূলত না, আসলে আমি দেখছিলাম সবাই দেখছে সবকিছু, কিন্তু কেউ তেমন কিছু কিনছিল না। মেলায় একসাথে অনেকগুলো স্টল বসার কারণে হয়তো বা মানুষ ওইটা দেখতেই যায় বা একটু ঘুরে দেখার জন্য যায়, কিন্তু আসলে আমার মনে হয় যে খুব বেশি যে কেনাকাটা করার উদ্দেশ্যে সবাই যায় এরকম না। মেলাতে বেশিরভাগ মানুষই ঘোরার উদ্দেশ্যে যায়, জিনিসপত্র দেখতে যায়, বাট কেনাকাটা খুব কম সংখ্যক মানুষই করেছে। কারণ আসলে মানুষ এখন জানে যে কোনটার কেমন প্রাইস, কোনটা বেশি নিচ্ছে, কোনটা কম নিচ্ছে, বা কোথায় গেলে কমে পাবো, কোথায় গেলে একটু বেশি নিচ্ছে। এগুলো আইডিয়া আমার মনে হয় টুকটাক সবারই এখন খুব ভালো আছে। তবুও মানুষ মেলায় যায় এক্সাইটমেন্ট থেকে, তো আমিও সেই এক্সাইটমেন্ট থেকেই গিয়েছি। আর আমি সবসময় বললাম, শুরুতেও বলেছি, আমি মেলার শেষের দিকে যাই যদি আমার কাছে মনে হয় যে না এখন প্রাইস কমেছে বা কম মনে হচ্ছে, তখন আমি অবশ্যই সেটা পারচেস করি। বাট আমি সেম প্রোডাক্ট বেশি দাম দিয়ে কেনার পক্ষে কখনোই না। আমি যেখানে জানি যে ওখানে গেলে আমি কমে পাবো, বাট এখানে আমি বেশি রাখতেছে আমার থেকে, বা আমার বেশি খরচ হবে, সো আমি তখন সবসময় সেটাকে অ্যাভয়েড করি। এখানে যে ছেলেদের আইটেমগুলো দেখতেছি, সেগুলো আসলে পুরা একদম নিউ মার্কেটের কালেকশন লাগছে আমার কাছে। আর এখানে নিউ এলিফ্যান্ট রোড ঢাকা, এদের মনে হয় আউটলেটও আছে। তো এরকমই হয়তোবা হয়েছে যে যাদের ঢাকার আশেপাশে শোরুম আছে, তারা হয়তোবা তাদের কিছু সংখ্যক প্রোডাক্ট নিয়ে এখানে আর কি স্টল দিয়ে বসেছে। তো এই সব কারণেই আমার কাছে মনে হচ্ছিল না যে ইউনিক কিছু আছে। আমি সচরাচর এগুলো আমার ঢাকায় যেমন হচ্ছে নিউ মার্কেট, হোপ, তারপর হচ্ছে এলিফ্যান্ট রোড, তারপর এই যে বাচ্চাদের ক্লিপস, ব্যাগ, এগুলো আসলে আমি সচরাচর সব জায়গায় দেখতে পাই। আর এই যে কিছু জুতা আছে, সেগুলো আমি বললাম তো, মানে আর কি তেমন কোনো নতুন বা ইউনিক কিছু নেই তেমন। আর আসলে কোনটা ভালো কোনটা খারাপ। আর মেলাতে কিন্তু বরাবর জিনিসপত্র যদি মানে বেশিরভাগ সময় ঠকে যাওয়ার মতো জিনিসপত্রই থাকে। কারণ আমার মনে আছে আমার মা আর কি অনেক আগে মেলা থেকে অনেক ইলেকট্রিক প্রোডাক্টগুলো কিনেছিল, একসাথে একটা কিনলে আরও অনেকগুলো ফ্রি, এরকম টাইপের লোভে পড়ে কিনেছিল। বাট জিনিসগুলো আসলে খুব বেশি ভালো পড়েনি। আবার অনেক সময় দেখা যায় মেলাতে যেই সব জিনিসপত্র পাওয়া যায়, সেটা সারা দেশে খুঁজেও মানে মানে দেশে খুঁজে কিনতে হলে হয়তো ইন্ডিয়া যেতে হবে বা এরকম কিছু। সো ওইগুলো কিনলে আমার কাছে মনে হয় যে না ঠিক আছে, এটা কিনলে ওর্থ ইট হবে। বাট বেশিরভাগ সময় দেখলাম যে হোপের মধ্যে যেই সব সালোয়ার, তারপরে যেই সব কুর্তি, সেগুলো সব এখানে আছে। তাহলে কি দরকার ভাই ওখানে যে আমি বেশি টাকা দিয়ে জিনিসপত্র কেনার।
হ্যাঁ, তবে এখানে দামাদামি করার অবশ্যই অপশন আছে। বেশি দাম চাইলেই হবে না। আপনি যদি মনে করেন যে এখান থেকে কিনবেন, ভালো লেগেছে, অবশ্যই আপনি দামাদামি করে আপনি কিনতে পারবেন। আর আমি আমার ভিডিওতে কখনোই ওভার হাইপড কাজ করবে এরকম মিথ্যা কথা বলি না যে, হ্যাঁ, আপনারা মেলায় যান, না গেলে মিস করবেন। এরকম রসালো মার্কা কথাবার্তা আমি আসলে বলে ভিডিও করি না। আমার কাছে যেটা আসলেই রিয়ালিস্টিক লাগে আমি সেটাই বলি। ভালো লাগলে ভালো বলি, খারাপ লাগলে খারাপ বলি। এখন আপনারা কে কীভাবে নিবেন আমি জানি না। আমি জাস্ট আমার অপিনিয়ন শেয়ার করছি। আর এটাই স্বাভাবিক, একেকজনের মতামত একেক রকম হবে। আর ফার্নিচার কখনোই মেলা থেকে কেনাটা উচিত না, কারণ এইখানে মেলা হচ্ছে একটা আকর্ষণীয় প্লেস। এখানে যত পুরান জিনিসও কিন্তু অনেক সময় বার্নিশ করে আপনাকে সুন্দরভাবে প্রেজেন্ট করায় দাঁড়া করায় রাখবে। তো আপনি ফার্নিচার কিনলে অবশ্যই ট্রাস্টেড কোনো কাঠের দোকান থেকে কেনাটাই আমার কাছে মনে হয় ভালো। আর সবজি কাটার মেশিন তো বাসে, হাটে, বাজারে সব জায়গায় থাকেই, আর মেলাতেও থাকবে, এটাই স্বাভাবিক। তবে এই দোকানটাতে খুব ভিড় ছিল, কারণ আন্টিরা বা যারা রান্নাবান্না পছন্দ করে তারা অবশ্যই মেলায় আসলে আমার মনে হয় কার কিছু কিনুক না কিনুক, এই যে সবজি কাটার জিনিসপত্রগুলো ঠিকই কেনে। আমি আমার পছন্দের শনপাপড়ি পেয়ে গিয়েছিলাম আর কফি নাট পেয়েছি, সো আমি পারচেস করে ফেলেছি। আমি মেলা থেকে এই দুইটা জিনিসই কিনেছি, কারণ শনপাপড়ি আমি সব জায়গায় পাই না, আর যদি মানে সব জায়গায় পেতাম তাহলে হয়তো বা ওইভাবে আর কি কিনতাম না। বাট আমি দেখে আমি লোভ সামলাইতে পারি নাই, আমি কিনে ফেলেছি। কেনার কিছুক্ষণ পরেই আমি বের হয়ে গিয়েছি, কারণ আমার এত বেশি ক্ষুধা পেয়েছে, আর আসলে এত ভিড় ছিল আমি ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। তো কিছু সময় থেকে খাওয়া দাওয়া করে আমি বের হয়ে গিয়েছিলাম অন্য প্লেসে চলে যাব, কারণ এত ভিড়ের মধ্যে আসলে দম বন্ধ হয়ে আসছিল আমার। আমি ভয়ও থাকিনি, কারণ আমার পায়ের একটা আঙুলের নখটা পুরোটা উঠে গিয়েছে। তারপরেও যে আমি এই পা নিয়ে মেলায় যাওয়ার রিস্ক নিয়েছি, এটা আসলে খুবই হাস্যকর। আমি ওইখানে যদি কোনোভাবে অন্যের পায়ে চাপা খেতাম তাহলে আমার জীবন হয়তো ওইখানে শেষ হয়ে যেত। এই ভয়ে আমি আসলে মেলাটা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারিনি। সবাই ইগনোর করবেন আমার টিয়া পাখির ভয়েসটা। আমি যেই প্রান্তেই যাচ্ছি না কেন রুমের, আমার এই টিয়া পাখিটা খুবই ভীষণভাবে জ্বালাচ্ছে আমাকে। ও হ্যাঁ, এখানে আবার বাচ্চাদের রাইডের ব্যবস্থা আছে। এখানে হয়তো বা 30 টাকা করে, আমি শিওর না, বাট এরকমই 30 বা 50 এরকম। বাচ্চারা যেটা খুবই বেশি এনজয় করতে পারবে এখানে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওরা ছোটখাটো একটা বিনোদনের ব্যবস্থা পেয়ে যাবে, এটাও একটা ভালো দিক। এরপরে আমি চলে এসেছি আসলে খানাসে যাব। অনেক বেশি ক্ষুধা লেগেছে, আর আমার চিকেন উইংসটা খুব বেশি খেতে ইচ্ছে করছিল, আর ওদের কোল্ড কফিটাও খুবই ভালো লাগে। আমার খানাস কুদুস দুটোরই ভালো লাগে। নাগা চিকেন উইংসের আমি একদম বিশাল ফ্যান। আর এছাড়াও আমি শুক্রবার ছাড়া তেমন কোনো সময় পাই না কোথাও বের হওয়ার বা ঘুরতে যাওয়ার। তো আমি শুক্রবারে আমি অসুস্থ ছিলাম, তারপরেও আমি ঘুরতে বের হয়েছি। আর খানাসে আমি কখনোই ফার্স্ট টাইম যেই সিট পাইনি, হোক সেটা ফ্রাইডে আর স্যাটারডে, অল টাইমই অনেক বেশি ভিড় থাকে। আপনারা আমাকে জানাবেন আপনাদের কোনটা বেশি ফেভারিট, খানাস আর কুদুস, আর কোনটার কোন আইটেমটা খুব বেশি মজার সেটাও আমার সাথে শেয়ার করবেন অবশ্যই কমেন্ট বক্সে। আমি বলে রাখি আমার কিন্তু দুইটাই ভালো লাগে, আর দুইটারই চিকেন উইংস আর কফিটাই বেশি ভালো লাগে। আমার কিন্তু সেদিন ঠান্ডা জ্বর দুটোই ছিল, কিন্তু তবুও আমি কোল্ড কফি খেয়েছি, আইসক্রিমও খেয়েছিলাম। আসলে আমার মনে হয় জীবনের প্রতি মায়া চলে গেছে, এজন্য আমার কোনো ডর ভয় নাই। অনেক গল্প করে ফেললাম, আজকের মতো এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাপি থাকবেন সবসময়। ঘুরবেন বেশি বেশি করে। আল্লাহ হাফেজ।